যেহেতু সামনে রমজান মাস আসতেছে, সর্দার মাস, দামি মাস, বরকতপূর্ণ মাস। আগামী 11 মাস কিভাবে চলবেন, একটা মাস ট্রেনিং দেওয়া হবে। চক্ষুকে কিভাবে হেফাজত করবেন, জবানকে কিভাবে হেফাজত করবেন, কানকে কিভাবে হেফাজত করবেন, জিহ্বা লোভকে কিভাবে কন্ট্রোল করবেন, নিজের যৌনতাকে কিভাবে কন্ট্রোল করবেন, গিবত শিকায়ত থেকে নিজেকে কিভাবে হেফাজত করবেন, ঝগড়ার থেকে নিজেকে কিভাবে বিরত রাখবেন, মানুষকে কিভাবে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, নিজের খানায় অন্য মানুষকে কিভাবে বসাবেন, আপ্যায়ন করবেন, মেহমান নেওয়াজি কিভাবে করবেন, ক্ষুধার্তকে খানা কিভাবে দিবেন, বস্ত্রহীনকে কিভাবে বস্ত্র দিবেন, এই সব কিছু ট্রেনিং কোর্স রমজান মাস। প্রত্যেকের দস্তরখান আম হয়ে যায়। আপনি দেখেন না রমজান মাসে ইফতারি সাজাবার পরে সবাইকে ডাকি, আসেন ভাই আমার দস্তরখানে আসেন, রেজেক আম। সবাই সমানভাবে ইফতারি করি, মানুষ সবাই সমান, ভেদাভেদ নেই, একই খাদ্য দিয়ে ইফতারি করি। রেজেককে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য আম করে দিয়েছেন। ক্ষুধার্ত মানুষের কি কষ্ট, নিজে ক্ষুধার্ত থেকে অনুভব করো, এবং যে ব্যক্তি ক্ষুধার্ত তাকে দান করার চেষ্টা করো, ঠিক না? রমজান মাসে অনেক কিছু শিক্ষার বিষয় আছে। যদি কেউ ঝগড়া করার জন্য আসে, নবী কি বলছেন? আনা সায়েম, আমি ভাই রোজাদার, তোমার সাথে ঝগড়া করতে পারবো না। এর কারণটা কি? রমজান মাস ইবাদতের মাস। রোজা অবস্থায় মানুষ রোজা অবস্থায় ইবাদতের মধ্যেই মগ্ন থাকে। রোজা এটা ইবাদত না? কথা বলেন না কেন? নামাজের একটা টাইম আছে, তাকবীরে তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরে বারাক পর্যন্ত কোথায় আছেন আপনি? নামাজের মধ্যে। হজের একটা টাইম আছে, এই সময় থেকে এই পর্যন্ত হজের মধ্যে। তেলাওয়াতের যতক্ষণ উচ্চারণ করে তেলাওয়াত করবেন ততক্ষণ তেলাওয়াতের মধ্যে, তেলাওয়াতের হুকুম জারি হবে, ঠিক না? তাহলে রোজা কতক্ষণ? সবে সাদেক থেকে শুরু করে ইফতারি করার আগ পর্যন্ত কিন্তু আপনি রোজার মধ্যে আছেন। কাজে আপনি ভাবিয়েন না আমি 1 ঘন্টা ইবাদতের মধ্যে, 1 ঘন্টা ইবাদতের মধ্যে, না না। আপনি যখন থেকে রোজা নিয়াত করছেন, মানে সবে সাদেকের পর থেকে একেবারে ইফতারি মানে সূর্য ডুবার আগ পর্যন্ত আপনি কিসের মধ্যে আছেন? ইবাদতের মধ্যে মগ্ন। তো এক ব্যক্তি নামাজও পড়ে আবার মানুষের সাথে কথাও বলে, এক ব্যক্তি নামাজও পড়ে আবার গালিগালাজও করে, এক ব্যক্তি নামাজও পড়ে আবার ঝগড়াও করে, হয় নাকি ভাই? হ্যাঁ, এক ব্যক্তি নামাজও পড়ে আবার মেয়ের দিকে তাকায় থাকবে, এটা হয় না? এটা হয় না। আপনি নামাজরত অবস্থায় যেরকম ইবাদতের খেলাফ কাজ করতে পারেন না, উল্টা কাজ করতে পারেন না, ঠিক আপনাকে মনে রাখতে হবে রোজা আপনি ইবাদতের মধ্যে আছেন, এই সময় ইবাদতের খেলাফ আপনি কাজ করতে পারবেন না। আপনি রোজা রাখবেন আবার সিনেমা দেখবেন, এটা হয় না। রোজা রাখবেন গিবত শিকায়ত করবেন, এটা হয় না। রোজা করবেন, রোজা রাখবেন আবার ঝগড়া করবেন, এটাও হবে না। কি কথা ঠিক না? রোজা রাখবেন আবার বেহুদা কাজ করবেন, এটাও হবে না। আপনি ইবাদতের মধ্যে আছেন, মনে রাখতে হবে রোজা অবস্থায় প্রতি নিঃশ্বাসে আপনি ইবাদতের মধ্যে আছেন, প্রতি সেকেন্ডের মধ্যে ইবাদতের মধ্যে আছেন। এটা মনে রাখবেন, খুব স্মরণে রাখবেন, খেয়াল রাখবেন আমি ইবাদতের মধ্যে আছি। কাজে ইবাদতের খেলাফ উল্টা কোনো কাজ আমার থেকে প্রকাশিত না হয়। রমজান মাসে বেপরদা হবেন না, এটা ইবাদতের খেলাফ, ঠিক কাজ না। যদিও অন্য সময়ও ঠিক না, কিন্তু এখানে আরো বেশি ঠিক না, যেহেতু আপনি রোজা অবস্থায় আছেন। রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। এত কষ্ট দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দান করবেন তাকওয়া। কি দান করবেন? তাকওয়া কি জিনিস? তাকওয়া অর্জন করলে কি হবে? আর তাকওয়া মিলাকুল হাসানাত। তাকওয়া হলো সমস্ত ইবাদতের মূল, নেকের মূল। সমস্ত নেকের মূল কি ভাই? তাকওয়া। তাকওয়া হলো নেকের মূল।
যার তাকওয়া আছে তার ইবাদত কাজে লাগে, যার তাকওয়া আছে সে আল্লাহর ওলি হয়, যার মধ্যে তাকওয়া আছে সে হেদায়েত পায়, যার মধ্যে তাকওয়া আছে সে ব্যক্তি পুসরাত পার দিয়ে জান্নাতে যেতে পারে, যার মধ্যে তাকওয়া আছে সেই জান্নাতে চলে যাবে। আর তাকওয়া না থাকলে কোনো কিছুই হবে না, ঠিক না? সমস্ত নেকের মূল কি ভাই? তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কাদেরকে হেদায়েত দিবে? যাদের মধ্যে তাকওয়া আছে। কি আছে ভাই? এখন প্রশ্ন করতে পারেন হযরত, আল্লাহ পাক তো অন্য আয়াতে বলছেন হুদাল লিন নাস, কোরআন সমস্ত মানুষকে হেদায়েত দিবে, এখানে নির্দিষ্ট কেন করলো? এখানে কেন খাস করছে যে হুদাল লিল মুত্তাকিন? অন্য জায়গায় বলছে হুদাল লিন নাস, সমস্ত মানুষদেরকে হেদায়েত দিবে, আর এখানে বলছে হুদাল লিল মুত্তাকিন, কোরআন কাদেরকে হেদায়েত দিবে? মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এর পার্থক্যটা কি? দেখেন, টর্চ লাইট সবাইকেই পথ দেখায়, কিন্তু কোন ব্যক্তি পথ পায়? যার চক্ষু আছে। যার চক্ষু নাই সে পথ দেখতে পারে না। ঠিক কোরআন সবাইকে রাহনুমাই করবে, পথ প্রদর্শন করবে, কিন্তু যার মধ্যে তাকওয়া আছে সে পথ পাবে, আর যার মধ্যে তাকওয়া নাই সে পথ পাবে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, বরং তাদের রোগ আরো বাড়তে পারে, রোগ আরো বাড়তে পারে। এর জন্য দেখবেন বেঈমানদের সামনে কোরআন তেলাওয়াত করলে রোগ কমে না, রোগ বাড়ে। বলতে পারেন হুজুর এটা কেমন কথা? এটা আবার কেমন কথা হলো? আল্লাহু আকবার। দুধ এক ভালো খাদ্য কি ভালো খাদ্য না? অনেক দামি খাদ্য। দুধের চেয়ে দামি কোনো খাদ্য নেই। 2.5 বছর পর্যন্ত একটা বাচ্চা শুধু দুধ খেয়ে সে একেবারে চুপ। 2.5 বছর পর্যন্ত একটা বাচ্চা শুধু দুধ খেয়ে বড় হয়, অন্য কোনো ভিটামিনের প্রয়োজন হয় না। একটা মানুষের জন্য যত ধরনের ভিটামিনের প্রয়োজন সব দুধের মধ্যে আছে। আমিষ জাতীয় খাদ্য দুধ। জান্নাতের খাদ্যের মধ্যে একটা খাদ্যের আইটেম থাকবে দুধ, ঠিক না? দুধ অনেক ভালো খাদ্য, কিন্তু এইমাত্র আপনি বয়ান শুনছেন, বাড়িতে গিয়ে দেখেন মায়ের ডায়রিয়া হয়েছে, তাজা বয়ান, জান্নাতের খাদ্য দুধ, গাভী পালেন, দুধের কোনো অভাব নাই। আপনি আপনার মাকে গ্লাসে গ্লাসে দুধ পান করাইতেছেন, অবস্থাটা কি হবে বলেন তো? হ্যাঁ, ভালো হবে না খারাপ হবে? দুধ কি খারাপ খাদ্য? পচা খাদ্য? তো খারাপ হবে কেন? কারণটা কি? হ্যাঁ, দুধ ওই ব্যক্তির জন্য ভালো, সুস্বাদু খাদ্য, দামি খাদ্য। দুধকে গ্রহণ করার মতো আগের থেকেই যার পেট তৈয়ার আছে, যার পেট তৈয়ার নাই তার জন্য দুধ ভালো খাদ্য নয়, মরণের খাদ্য। ঠিক কোরআন ওই ব্যক্তির জন্য হেদায়েত, যার কলব ঠিক আছে, আর যার কলব ঠিক নেই তার জন্য হেদায়েতের বাণী না, বরং জাহান্নামে নেওয়ার বাণী। ওর মধ্যে আরো রোগ বাড়ায়া দিবে, ওর রোগ কমবে না, রোগ আরো বৃদ্ধি পাবে। এর জন্য মনে রাখতে হবে যে কোরআন ওই ব্যক্তিকে রাহনুমাই করবে, হেদায়েত দেবে, যার মধ্যে কি আছে ভাই? তাকওয়া। কি আছে? তাকওয়া। তাকওয়ালা কলবকে কোরআন হেদায়েত দেয়, আর যার মধ্যে তাকওয়া নাই তাকে কোরআন হেদায়েত দেয় না। হুদাল লিল মুত্তাকিন। তাকওয়া যার মধ্যে থাকবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শোনো, যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মুতলাক। আল্লাহ পাক এই কথা বলেন নাই কবরে ভয় নাই, কবরে চিন্তা নাই, কিয়ামতে ভয় নাই, কবরে কিয়ামতে চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও ভয় নাই,
কবরও ভয় নেই, দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও লাপরওয়া। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি কারা? কে আল্লাহর ওলি? আল্লাহ পাক পরিচয় দেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে। কি থাকবে বলেন? ঈমান তাকওয়া। বলেন সবাই, ঈমান ও তাকওয়া। সেই কি আল্লাহর ওলি। ঈমান ও তাকওয়া। যদি ঈমান ও তাকওয়া রিকশাওয়ালার মধ্যে থাকে, ঠেলাওয়ালার মধ্যে থাকে, কুলির মধ্যে, মজদুরের মধ্যে, ঋষির মধ্যে, কামারের মধ্যে, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ধনী গরিব, যার মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে সেই আল্লাহর ওলি। আর যার মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে না, সে প্রেসিডেন্ট হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, পীর সাহেব হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে, সে কিন্তু আল্লাহর ওলি না। আসলে আমাদের বয়ান বুঝতে ভুল। আমরা অনেকেই মনে করি এলেম ওয়ালাই তাকওয়াওয়ালা, ভুল। আমল ওয়ালাই তাকওয়াওয়ালা, ভুল। আপনাকে মনে রাখতে হবে তাকওয়া কি জিনিস, সামনে আমরা ব্যাখ্যা দেব। যদি এলেমই তাকওয়ার মাপকাঠি হয়, তা শয়তান কি? সে কি তাকওয়াওয়ালা? তা শয়তানের চেয়ে তো বড় আলেম তো অনেকেই নেই। শয়তান তো এত বড় জান্নাওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা নবীদেরকে যেই পরিমাণে এলেম দান করছে, সম পরিমাণ এলেম শয়তানকে দান করছে। সম পরিমাণ এলেম, ইজমালি না তফসিলি, ব্যাখ্যা সহকারে। জন্মের জানা জানে শয়তান, এত জানে যা চিন্তাও করা যায় না। স্বপ্নের জানা জানে, মুআল্লিমুল মালাইকা, ও তো ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের। এখন বলেন আল্লাহর ওলি শয়তান? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মনে রাখতে হবে হাজারো আহলে ইলম গোমরাহ হয়ে গেছে। এই যত ফেরাকায়ে বাতিলা, শিয়াদের মধ্যে আহলে ইলম নাই, মুতাজিলিদের মধ্যে আহলে ইলম নাই। এই যে সরে বাংলা আজিজুল হক চিটাঙ্গের হযরত সিদ্দিকুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হাম সবক, অনেক জেহেনি, এত মারাত্মক জিহিদি যা চিন্তা করা যায় না। ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদ ছিলেন এই সরে বাংলা আজিজুল হক। এলেমের গৌরবে একদিন হজরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরজার সামনে একটা ইট নিয়ে আসিয়া বলতেছে, আপনার থেকে যে এলেম নিয়েছিলাম এই দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ। বেআদব মাহরুমে গাছটাস ফাজলে রব। এলেম ছিল প্রচুর, কিন্তু আদব ছিল না, তাকওয়া ছিল না, গুমরাহ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই খারিজি, রাফিজি, মুতাজিলি, মুআত্তিলা, জাবরিয়া, কাদরিয়া, এটা প্রত্যেকে আহলে ইলম। ইলমের কোনো অভাব নাই। ইলম ছাড়া কোনো ফিরকায়ে বাতিলা হতে পারে না। এই গোলাম শয়তান কাদিয়ানি ওর কিতাব পড়ে দেখছেন কত গভীর জ্ঞান সে রাখে, কত গভীর জ্ঞান রাখে, আপনি চিন্তা করতে পারছেন? লেকিন তাকওয়া ছিল না। তাকওয়া ভিন্ন জিনিস। এলেম দ্বারা বিচার করবেন না, বরং তাকওয়া দ্বারা বিচার করতে হবে। আর তাকওয়া কি জিনিস সামনে আমরা আসতেছি। যার মধ্যে ঈমান ও তাকওয়া আছে সেই ব্যক্তি আল্লাহর ওলি। কথা ঠিক না ভাই? যার মধ্যে তাকওয়া থাকবে, দুনিয়ার মধ্যে তার অবস্থাটা কি হবে? আল্লাহ পাক কি বলেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই বস্তির লোকগুলি, এলাকার লোকগুলি, গ্রাম্য ব্যক্তিগুলি তাকওয়া অর্জন করত, আমি আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজা খুলিয়া দিতাম। জমনে খাওয়া খা, খাওয়ার কোনো অভাব নাই। আসমান থেকে নাজিল হতো বরকত, জমিন থেকে বরকত ভাসিয়ে উঠত। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তাকওয়া অর্জন করতে পারেন, পুলসিরাত পাড়ি দিয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। পুলসিরাত ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন। ওই সমস্ত ব্যক্তি পার হয়ে চলে যাবে যাদের মধ্যে তাকওয়া আছে। কি আছে ভাই?
ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়্যা, আর যাদের মধ্যে তাকওয়া নাই উব্বুর হইয়া কায়েত হইয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আর তাকওয়া থাকলে বাস পাড়ি দিয়া জান্নাতে চলে যাবে। এই তাকওয়া অর্জিত হবে রমজান মাসে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। দেখেন, তাকওয়া সম্পর্কে, রেজাল্ট সম্পর্কে জানলাম, কিন্তু তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলা হয়? ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি সালাসু মারাতিব, তিনি বলেন তাকওয়ার 3টা স্তর আছে। এর মধ্যে মাশহুর এবং মারুফ আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফাইলিন আও তারকিন হাত্তা সাগায়র আনদা কওমিন ওয়া হুল মুতাআরিফ বিসমি তাকওয়া ফি আশ-শার'i ওয়া আলাইহি কাওলুহু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এবার আমার সাথে সবাই পড়েন, করণীয় করণীয়, বর্জনীয়, বর্জনীয়, যা করলে যা করলে অথবা বর্জন করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, গুনাহ হয়, এমন জিনিস থেকে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। বুঝেন তো? মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কথাটুকু মনে রাখবেন। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? গুনাহ হয়। রোজা করণীয় না বর্জনীয়? করণীয়, বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? করণীয়, বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? বর্জনীয়, গ্রহণ করলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? বর্জনীয়, ধরলে কি হয়? দাড়ি করণীয় না বর্জনীয়? কাটলে কি হয়? দেখছেন, করণীয় না বর্জনীয়? যা করলে বর্জন করলে গুনাহ হয়, যা করলে বর্জন করলে কি হয়? এর থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। অর্থাৎ যে মুত্তাকি সে গুনাহ করে না, আর যে গুনাহ করে সে মুত্তাকি না। জোরে বলেন, যে গুনাহ করে, যে গুনাহ করে আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। এই হিসাবে আমি দেখছি অনেকেই বলে যে আল্লাহর ওলি, আসলে আমি আল্লাহর ওলি না। মনে রাখতে হবে, ওলি অনেক 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 দূরের ব্যাপার। আমাদের গুনাহ হয়ে যায়, গুনার থেকে আমরা বাঁচতে পারি না। ওলিরা তো গুনাহ করে না, অথচ আমাদের গুনার কোনো অভাব নেই। ওলি হওয়ার জন্য চেষ্টা করি। যদি ওলি হওয়ার জন্য চেষ্টা করেন, আল্লাহ হয়তো কবুল করে নিবেন। কথা ঠিক না? আল্লাহ পাক কি বলেন? ওয়ালা তাখশাউন নাস আখশাউনি, মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। কাকে ভয় করিও না? মানুষকে ভয় করিও না, আমাকে ভয় করো। অথচ আমরা কাকে ভয় করি? জোরে বলেন। আল্লাহ পাক কি বলেন? ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, অন্য কাউকে ভয় করো না। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আমেরিকা, রাশিয়া, প্লেট, কামান, কোনো জিনিসকে ভয় করিও না। ওয়াখাফুনি, আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন আমাদের ঈমানের অবস্থা কি? আমরা কাকে ভয় করি? মানুষকে, আল্লাহকে করি না। এই জন্য আল্লাহর এক বড় মুহাদ্দিস, অনেক বড় বুজুর্গ ব্যক্তি, সে বলছে আসলে আমরা আল্লাহকে ভয় করি, মানুষকে ভয় করি। বলে কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবাত তো জেনার চেয়ে অনেক মারাত্মক গুনাহ। অথচ আমরা গীবাত করি, কিন্তু জেনা করি না কেন? মানুষের ভয়, মানুষ মন্দ বলবে, খারাপ বলবে, এর জন্য। যদি আল্লাহর ভয় জেনার থেকে বাঁচিয়ে থাকতাম, তাহলে গীবাত থেকে বাঁচি না কেন? কি কথা বোঝাতে পারি না? গীবাত থেকে বাঁচি না কেন? গীবাত কি জিনিস? গীবাত কাকে বলা হয় বলেন তো? গায়েব থেকে গীবাত। ব্যক্তির মধ্যে দোষ আছে, দোষ নাই তা না। ব্যক্তির মধ্যে দোষ নাই তা না। এইটার পিছনে চর্চা করার নাম গীবাত। আর যদি ব্যক্তির মধ্যে দোষ না থাকে, এরকম চর্চা করার নাম তোহমাত। এখন বলেন তো, কয়জন মৌলবী আল্লাহর ওলি?
কয়জন আলেম আল্লাহর ওলি ব্যাখ্যায় দেখুন তো এখন কি লাগছে, সব আল্লাহর ওলি হয়ে গেছে। এগুলো মনে হেদায়েত নাই কেন আমাদের মধ্যে? আজকে আমাদের হেদায়েত নাই কেন? হেদায়েত পাচ্ছি না কেন? আমাদের চক্ষু তো অন্যের দোষের নজরে চলে গেছে, নিজের দোষের নজরে তো নাই। ঠিক। যদি চক্ষু আপনার ময়লার দিকে তাকায়া থাকে, তা আমার ময়লার অবস্থা কি বুঝাতে পারিনি। ধরে নেন আমরা রাস্তা থেকে হাঁটতেছি, আমি শুধু আপনার গায়ে ময়লা লাগছে সেইটাই দেখি, কিন্তু আমার যে শরীরে ময়লা ভরা আমার তো খবরই নেই। ঠিক। ভালো যার দিকে আপনি তাকায় আছেন যে আপনার গায়ে ময়লা, সে তো ময়লা দেখার কোনো সাফ করি আলহামদুলিল্লাহ মসজিদে গেছে, কিন্তু আপনার নিজের ময়লার অবস্থা কি? আপনি তো সাফ করতে পারেন না, আপনি তো ওই অবস্থায় নামাজ পড়ছেন। এর জন্য যার ভুল ধরা হয় এটা অনেক ভালো, সে সংশোধন হতে পারে, কি কথা ঠিক না? কিন্তু যে ভুল ধরার তালে থাকে সে সংশোধন হওয়ার সুযোগ খুবই কম থাকে। আল্লাহ আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। সবসময় নিজের দিকে তাকান, আমার হালাত কি। দেখেন, আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, আপনার কাছে আমার কাছে আল্লাহ পাক কৈফিয়ত জিজ্ঞাসা করবে না। কি কথা বলেন না কেন? কিন্তু আমার কাছে প্রশ্ন করা হবে তুমি কি করছো। এই জন্য চরমনে মুজাহিদদেরকে বলবো সবসময় নিজের দিকে তাকান। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। এর জন্য বুজুর্গানিদ্দিন বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে তার নিজের নফসকে চিনতে পারছে সে রবকে চিনতে পারছে। আমার হালাত কি, আমার কলমের অবস্থাটা কি, আমার নামাজের মধ্যে খেয়ালের অবস্থাটা কি, জিকিরের মধ্যে আমার অবস্থাটা কি, আমার চোখের অবস্থা কি, আমার গুনার দিকে চক্ষু বেশি দেয় নেকের দিকে বেশি যায়, আমার জবানের হালাত কি, আমি কি জবান দিয়ে ন্যাক বেশি করি না গুনাহ বেশি করি, আমার কানের অবস্থা কি, নেকের আওয়াজ বেশি ঢুকে না গুনার আওয়াজ বেশি ঢুকে, আমার হাতের হালাত কি, আমি কি হাত দিয়ে নেকের কাজ বেশি করি না গুনার কাজ বেশি করি, আমার পায়ের অবস্থা কি, নেকের দিকে বেশি হাঁটি না গুনার দিকে বেশি হাঁটি, আমার অন্তর কি নেকের চিন্তা বেশি করে না গুনার চিন্তা বেশি করে, গুনাহ যা করছি তাওবা করতে পারছি কি পারি নাই, আমার অবস্থা কি, মাকাম কি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এর জন্য আমি মুজাহিদদেরকে বলবো, চরমানের মাসলাকের লোকদেরকে বলবো, সব সময় নিজের দিকে খেয়াল রাখেন। গতকালকে কি গুনাহ করছিলাম, ছাড়তে পারলাম কিনা, আজকে আমার গুনাহ কয়টা হয়েছে রাত্রে হিসাব করেন। গত সপ্তাহে কত গুনাহ করছি, এই সপ্তাহে কি পরিমাণ গুনার থেকে আলহামদুলিল্লাহ নিজেকে হেফাজত করতে পারছি। গত মাসে আমার হালাত কি ছিল, এই মাসে আমার হালাত কি। গত মাসে, গত সপ্তাহে, এর আগে নামাজের মধ্যে দাঁড়াতাম, কতক্ষণ আল্লাহর দিকে ধ্যান থাকতো, এখন ধ্যানের সংখ্যা বাড়ছে না কমছে, খুব খেয়াল দেন। চোখের পানির অবস্থাটা কি, জবান কতক্ষণ গুনার কাজে ব্যস্ত থাকে আর কতক্ষণ জিকিরে লিপ্ত থাকে। আমি মুজাহিদদেরকে বলবো, অন্য কাউকে বলবো না, আমি খাস করে এই মাসলাকের যারা আছেন সবাইকে বলবো, সব সময় হাসিবু কাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও, তুমি তোমাকে হিসাব নাও। আমার হালাত কি, আমার ইবাদতের অবস্থা কি, আগে কতক্ষণ ইবাদতে মগ্ন থাকতাম, এখন কি পরিমাণে ইবাদতে মগ্ন থাকি। এখানে আসছেন কেন, চরমাইতে আসছেন কেন, এখানে মুরিদ হয়েছেন কেন, এর কারণটা কি? মাওলাকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য ভাই? নিজের চিন্তা করেন, নিজের চিন্তা থাকেন, মশগুল হয়ে যান নিজের চিন্তায়, নিজের চিন্তা মশগুল হয়ে যান। নবী আলাইহিস সালাতু কি বলছেন? ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। দেখো, প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় গোটা মানুষটাই ভালো হয়ে যায়, আর গোটা ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় গোটা মানুষটাই খারাপ হয়ে যায়। এই গোশতের টুকরাটার নাম কলব। কলবকে ঠিক করেন, যার কলব ঠিক তার সব ঠিক, যার কলব নষ্ট তার সব নষ্ট। কলব ঠিক করেন, মারাত্মক। এই কলব ঠিক করা সহজ না, এসে কঠিন কোনো মাসালা নেই,
কলব ঠিকের চেয়ে কঠিন কোনো মাসালা দুনিয়াতে নাই, এর চেয়ে বড় কঠিন কোনো জিনিস দুনিয়াতে নাই, সবচেয়ে কঠিন এই কলব। হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, আমার নফসের মধ্যে সম্পর্কটা কেমন? রাখাল এবং বকরির মধ্যে যে সম্পর্ক, যেমন রাখাল অনেক কষ্ট করিয়া সব বকরিগুলি একত্রিত করে, হঠাৎ করে আবার দেখবেন একদিন দৌড় শুরু করে। কি কথা ঠিক না? বেহুদা দৌড় শুরু করে। ঠিক তিনিও বলেন আমার অবস্থা এরকম, কত মুজাহাদা করে মোটামুটি কলবটাকে সংশোধন করছে, আবার দেখি এদিকে দিকে চলে গেছে। বুঝেন না? নিজের দিকে তাকান।